হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়ার রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি একটা বেকারি স্টাইলের বান নিয়ে এসেছি, চিকেন চিজ বান। কিভাবে বানাতে হয় তো সেটা আমি আপনাদের আজকে এর সাথে শেয়ার করব। তো এখানে আমি 2 কাপ গুঁড়ো দুধ জাল করে নিয়েছিলাম, কুসুম কুসুম গরম আছে। তো এখানে আমি এখন দিয়ে দিলাম ইস্ট 2 চা চামচের মতো, পরিমাণ মতো লবণ আর 2 চা চামচের মতো চিনি দিয়ে আমি এখন ইস্টটাকে খুব ভালোভাবে দুধের সাথে ইস্টটাকে খুব ভালোভাবে দুধের সাথে 10 থেকে 15 মিনিটের জন্য মিশিয়ে রেখে দিব। 10 থেকে 15 মিনিট পরে এসে আমি এখানে 1 কাপ করে ময়দা দিব। তো আমি এখানে 3 কাপ ময়দা দিয়েছি। তো আমি 3 কাপ ময়দা দিয়ে এখন এই ময়দাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। তো এটা মিশানো হয়ে গেলে আমি হাত দিয়ে ভালো করে চেপে তারপরে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম, মানে ফুলে ওঠা পর্যন্ত। আর এই আধা ঘন্টায় আমি এখন দিয়ে দিব চিকেন ব্রেস্ট পিস, আদা রসুন বাটা আর লবণ দিয়ে আমি একটু সেদ্ধ বসাই দিলাম। তো সেদ্ধ হয়ে গেলে তারপরে এই চিকেন ব্রেস্ট পিসগুলোকে আমি হাত দিয়ে ছিঁড়ে নিব। তারপরে এখানে আমি একটা কড়াইতে 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, মানে 1 চা চামচ না, আধা চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিলাম আধা চা চামচ জিরা গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো। আর এখন দিয়ে দিব সামান্য পরিমাণ, মানে 1 চিমটি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এখন মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তো লবণ দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে তারপরে এখানে আমি 1 কাপের মতো গাজর কুচি দিয়ে দিব। তারপরে দিয়ে দিব সেই ব্রেস্ট পিস যে সেদ্ধ করে ছুঁড়ে রেখেছিলাম, ঝুরা করে রেখেছিলাম, সেটা দিয়ে এখন এটাকে খুব ভালো করে ভাজা করে নিব। একদম সুন্দর করে ভাজা করে নিতে হবে। তো এটা যখন ভাজা হয়ে যাবে তারপরে আমি এখানে 2 চা চামচের মতো ময়দা দিয়ে দিব। ময়দাটাকে আমি এখন খুব ভালো করে ভেজে নিব, যাতে এটার কাঁচা স্মেল গন্ধটা না থাকে, সেজন্য খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপরে আমি এখানে 1 কাপের মতো দুধ দিয়েছি প্রথমে। তো দুধটা দেওয়ার পরে এটা একদম বেশি ঘন হয়ে গেছে। তারপরে আমি আবার আধা কাপের মতো দিয়েছি। মোট আমি এখানে 1.5 কাপ গুঁড়ো দুধ দিয়েছি জাল করে নিয়ে। তারপরে এখানে আমি 2 চা চামচের মতো সয়া সস দিয়ে দিলাম, 2 চা চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম, 2 চা চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এখানে এই পর্যায়ে চুলার আঁচটা একটু মিডিয়াম আঁচে রাখবেন, বেশি আঁচ বাড়াই দিতে যাবেন না, তাহলে একদম শুকিয়ে যাবে, আবার কমাই দিলে আবার হবে না। তো মিডিয়াম আঁচে রাখতে হবে। তো আমি মিডিয়াম আঁচে রেখে এখানে এখন দিয়ে দিব মেয়োনেজ। এই মেয়োনেজটা মানে মেয়োনেজ বলতে এটা শর্মা সস। এই সসটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো ওইটা আমার ফিলিংটা হয়ে গেছে, তো আমি ওটাকে নামিয়ে রেখে নিলাম। তারপরে এখানে যে ময়দাটাকে আমি ময়ান করে রেখেছিলাম সেটাকে আমি এখন খুব ভালো করে মিশিয়ে মথে নিয়ে, তো এরকম করে সমান করে 4টা ভাগ করে নিলাম। তো তারপরে আমি একটা ভাগ নিয়ে এরকম করে রুটির মতো বেলে নিব। তো যেই পাত্রটাতে আমি দিব সেই পাত্র অনুযায়ী আমি এটাকে বেলে সেট করে নিব। তো আমার কাছে বাটার পেপার ছিল না, তো আমি একটা ঘরে যে বাচ্চারা করে খাতা থাকে, যে ওই খাতারই পেস্টে আমি একটু বাটার দিয়ে প্রেস করে তারপরে রুটিটাকে দিয়ে সেই পুরটাকে এখন উপরে দিয়ে দিব। তারপরে উপরে দিয়ে দিব আর মুজুরওয়ালা চিজ। তো এটা চিকেন বাটার, চিকেন চিজ ব্রেড। তো এই চিজটা দিয়ে দিব। চিজটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, সম্পূর্ণ আপনাদের উপরে। কিন্তু আমার বাচ্চারা চিজটা খুবই পছন্দ করে, তো সেজন্য আমি এখানে চিজটা দিয়ে দিলাম। তো ওরা চিজটা খুবই পছন্দ করে খেতে, তো আমি এর জন্য চিজটাকে আমি এই চিকেনের ফিলিংয়ের উপরে চিজটা দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপর আমি আরেকটা রুটি বেলে নেব। বেলে তারপরে এটা সমান করে আরেকটা রুটি বেলে এরকম করে সাইড থেকে চেপে নেব, যাতে করে ফিলিংটা বের হয়ে না যায়। তো এরকম করে আমি এখন ডিজাইন কেটে নিব উপর দিয়ে একটু। আপনারা আপনাদের মন মতো ডিজাইন কেটে নিতে পারেন। তো আমি এভাবে করে ডিজাইন কেটে নিয়ে তারপরে উপরে ডিমের কুসুমটা খুব সুন্দর করে ব্রাশ করে দিব।
যাতে করে উপরের কালারটা খুব সুন্দরভাবে আসে। আর হচ্ছে কিছু তিল দিয়ে দিচ্ছি আমি এখানে, তিলটা উপরে ছিটিয়ে দিচ্ছি পুরোটা ব্রেডের উপরে। তো এখন আমি 10 থেকে 15 মিনিট এটাকে রেস্টে রাখবো। রেস্টে রাখার পরে একটা পাত্রে আমি হচ্ছে এরকম করে কাগজ দিয়ে নেব। সরি, আমি ওই পাত্রটাকে চেঞ্জ করেছি, আমার ইয়াটা সেট হচ্ছিল না। তো আমি নিচে হচ্ছে কাগজ দিয়ে নিয়েছি যাতে উপরে ব্রেডের উপরের কালারটা খুব সুন্দর আসে। তো 2টা ব্রেড হয়েছে, সেম একই প্রসেসিং আমি আরেকটা ব্রেডও এয়ার ফ্রাইয়ের ভিতরে দিয়ে দিলাম, মানে এয়ার ফ্রাইতে বেক হতে দিয়ে দিলাম, আর আরেকটা হচ্ছে চুলায় বেক হতে দিয়ে দিয়েছি। তো এয়ার ফ্রাইটা তাড়াতাড়ি হয়ে গেছে, 10-15 মিনিটেই হয়ে গেছে, 15 মিনিট লেগেছিল। আর চুলায় যেটা বেক করতে দিছিলাম সেটা হইতে সময় লাগছে হচ্ছে 35-40 মিনিট সময় লাগছে। তো চুলার আঁচের উপরে অনেক সময় ডিপেন্ড করে, আপনারা হয়তো চুলার আঁচটা একটু বাড়াই দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, কমাই দিলে একটু লেট হবে, দেরিতে হবে। তো আমি মিডিয়াম আঁচে দিয়েছিলাম। এই যে আমার ব্রেডটা রেডি হয়ে গেছে, চিকেন চিজ ব্রেড। এইভাবে করে বাচ্চাদের বানায়া খাওয়াবেন। আমি হচ্ছে এয়ার ফ্রাই 15 মিনিট দিয়েছিলাম আর চুলাতে বেক করেছিলাম 40 থেকে 45 মিনিটের মতো। তো আজকের ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। সবাই